হ্যালো। হ্যালো। হ্যাঁ। হ্যালো। আমরা কি লাইভ ক্লাসটা দেখতে পাচ্ছি? হ্যাঁ। সো লাইভ ক্লাসে হ্যাঁ হ্যাঁ লাইভ ক্লাসটা কি আমরা দেখতে পাচ্ছি এবং লাইটিং প্লাস সব কিছু আসলে ঠিক আছে কিনা কাইন্ডলি একটু জানায়ও সবাই আমাকে। ঠিক আছে। সো লাইটিং প্লাস অন্যান্য সব কিছু আসলে ঠিক আছে কিনা সেটা আমাকে একটু কাইন্ডলি জানায়ও। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ। সো মানুষ আস্তে আস্তে জয়েন করছে। আমরা আমরা আসলে কেমন আছি, আজকে হচ্ছে শুক্রবার। সো আশা রাখি সবাই ভালো আছো, যে যেখানেই আছো, বাসায় এবং গ্রামের বাড়িতে যে যেখানে আছো, আশা রাখি সবাই আসলে ভালো আছো, সুস্থ আছো। ঠিক আছে। ওকে। সো আমরা আজকে ক্লাসটা অ্যারেঞ্জ করতেছি কিসের উপর বলো? ম্যাথ সেকেন্ড পেপারের উপর। ঠিক আছে। ওকে। সো করোনা ভাইরাসের এই সংকটকালীন মুহূর্তে আসলে দেন হচ্ছে সবকিছু যদি ঠিকঠাক থাকে তো ইনশাআল্লাহ আগামীকাল থেকে রোজা। সো আশা রাখি সবাই বাসায় থাকো, যেখানেই থাকো সুস্থ থাকবা এবং অবশ্যই কি রোজাগুলাকে খুব ভালো করে কি করো, পালন করবা। ঠিক আছে। আচ্ছা। সো আমরা কিন্তু আমাদের এই রোজার ঠিক প্রাককালে আজকের ক্লাস থেকে শুরু করব আসলে কি বলো দেখি। আজকের ক্লাস থেকে শুরু করব হচ্ছে আমাদের বলো ম্যাথ সেকেন্ড পেপার। ঠিক আছে। আজকে আমাদের ম্যাথ সেকেন্ড পেপারের প্রথম লাইভ ক্লাস। ঠিক আছে। ম্যাথ সেকেন্ড পেপারের প্রথম লাইভ ক্লাস। সো আমরা যারা লাইভ ক্লাসে চলে আসছি, যারা সালাম দিচ্ছ ভাইয়া, ওয়ালাইকুম সালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আশা রাখছি তোমরাও সবাই আসলে ভালোই আছো। ওকে। আচ্ছা। সো এই গেল হচ্ছে প্রথম কথাবার্তা। আর যেটা কথা সেটা হচ্ছে তোমরা একটা কাজ করো, তোমাদের ফ্রেন্ডস, ব্যাচমেট, ক্লাসমেট সবাইকে একটু কি করো বলো, ট্যাগ করে জানিয়ে দাও যে আমরা আসলে এই 10 মিনিট স্কুলের প্ল্যাটফর্মে আসলে ক্লাসটা শুরু করছি। ঠিক আছে। ওকে। সো ক্লাসটা শুরু করছি এবং যেটা বললাম আজকে আমাদের কিসের বলো, ম্যাথ সেকেন্ড পেপারের সরি ম্যাথ সেকেন্ড পেপারের প্রথম ক্লাস। তোমরা একটু সবাই ক্লাসটাকে একটু শেয়ার করো সবাই কাছে। ঠিক আছে। ক্লাসটা সবাই একটু শেয়ার করো এবং ফ্রেন্ডসদেরকে একটু ট্যাগ করো, যেন আমরা ক্লাসটায় বেশি মানুষ মিলে আমাদের এই 10 মিনিট স্কুলের প্ল্যাটফর্মে যেন আমরা ক্লাসটাকে আসলে নিতে পারি। ওকে। এবং দেখো কত সুন্দর একটা ওয়েদার, মাশাআল্লাহ। ঠিক আছে। বৃষ্টি বৃষ্টি পরে, চারদিকে একদম ঘন অন্ধকার। সো অনেক মানুষ অলরেডি ক্লাসে চলে আসছি আমরা। হ্যাঁ। সরি। শুভ্রদেব, দেন হচ্ছে শাহরিয়ার জামিল, জিসান, নাফিস ফুয়াদ, অনন্ত, জান্নাত শেফা, সাদিয়া রহমান, জেনন তানভীর, মিথিল, নাফিস ফুয়াদ, আরাফাত রাতুল, জেনন তানভীর। ঠিক আছে। আব্দুল্লাল গালিব, ইমরান আহমেদ, অমি, সাদিয়া ইভা। ঠিক আছে। দেন হচ্ছে মুবাশিরা আক্তার, মুন, বর্ণা দেবনাথ, জান্নাত শেফা। হ্যাঁ। সো অনেক বন্ধু আসলে ক্লাসে আমরা চলে আসছি। সো আমরা আজকে কি শুরু করব বলো দেখি। ম্যাথ সেকেন্ড পেপার। ম্যাথ কোন পেপার বলো? ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার হচ্ছে 7.1, অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এটা ইনশাল্লাহ আজকে আমরা দেখব। ঠিক আছে। সো যেটা বললাম ভাইয়া, না আমার শরীর খারাপ না, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা জিজ্ঞেস করতেছে, আমি আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছি। ঠিক আছে। জাস্ট হচ্ছে মানে এই সিচুয়েশনটা আসলে কবে আমরা মানে শেষ করতে পারবো, করোনা ভাইরাসের এই সংকটকালীন মুহূর্ত থেকে বের হইতে পারবো, এটা নিয়ে একটু টেনসড। ঠিক আছে। সো কোনো ব্যাপার না, আসো আমরা 7.1 শুরু করি। আচ্ছা। সো 7.1 হচ্ছে ইনভার্স, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। সো আমরা যারা ক্লাসে আসছি আমরা ঝটপট খাতা কলম এবং অবশ্যই একটা ক্যালকুলেটর নিয়ে বসে যাব, কারণ আমি জিনিসগুলো তোমাকে খাতায় তো লাইভ দেখাবই। দেন হচ্ছে তোমরা খাতা কলম ক্যালকুলেটর অবশ্যই কি বলো তুলে নিবা। ওকে। আচ্ছা। সো আসো ক্লাসটাকে একটু শেয়ার করো তোমরা সবার কাছে, আমি সামনে আগাই। 7.1 হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। আচ্ছা। সো আমরা প্রায় অনেক মানুষ আসছে। আমি একটা কথা তোমাদেরকে একটু বলি, আমাদের কিন্তু রমজান মাসেও ইনশাআল্লাহ ভাইয়া চেষ্টা করব তোমাদের জন্য এই ম্যাথ ক্লাসগুলো কন্টিনিউ রাখতে। যেমন আগামীকালকের ক্লাসটা কিন্তু আমাদের আসলে আগামীকালকে কোনো ম্যাথ ক্লাস নাই ইনশাল্লাহ। পরশু দিন, আজকে শুক্রবার, সো শনিবার ম্যাথ ক্লাস হবে না ইনশাল্লাহ। রবিবারে আমরা কিন্তু আবার ম্যাথ ক্লাসে চলে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে। রবিবারে আবার একটা ম্যাথ ক্লাস হবে। এটা আজকে 7.1 এর পার্ট 1। সো এই 7.1টা মোটামুটি একটা বেশ বড় সড়ো চ্যাপ্টার। সো এটার উপর বেশ কয়েকটা পার্ট আসলে যাবে।
সো সমস্যা নাই, আমরা সবগুলা প্রায়োরিটি ইনশাআল্লাহ ভালো করে দেখব। আচ্ছা, সো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ইংলিশে বলে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন। এটা নিয়ে একটু বলি তোমাদেরকে, শোনো ভাইয়া এই জিনিসটা আসলে কি, ঠিক আছে? যেমন ধরো তোমাকে আমি বলি, ধরো ধরো আমরা আমরা যে কাজটা করি সেটা আসলে কি, ধরো আমরা সাইন থিটা যদি 1 হয় তখন আমরা কি লিখি বলো দেখি? সাইন থিটা যদি 1 হয় তখন আমরা এভাবে লিখি না, থিটা সমান সমান সাইন ইনভার্স 1, ঠিক আছে? সো খেয়াল রাখো। সো দেখো আমরা আমরা কোথায় চলে যাচ্ছি বলো? আমরা খাতায় চলে যাচ্ছি, জিনিসটা একটু বুঝতে হবে। কি নাম বলো চ্যাপ্টারের? 7.1 হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। ওকে, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এটা হচ্ছে 7.1, ঠিক আছে? তোমরা একটু কাইন্ডলি, অনেক মানুষ চলে আসছে, আমাদেরকে একটু কাইন্ডলি জানাও কমেন্ট সেকশনে আসলে যে তোমরা আসলে সবাই কে কোন এরিয়া থেকে, কে কোন কলেজ থেকে আমাদের লাইভ ক্লাসগুলো করো, কে কোন কলেজে পড়ো এবং সেই কলেজটা কোন এরিয়াতে, কমেন্ট সেকশনে একটু আসলে রেখো, ঠিক আছে? ওকে, আচ্ছা আসো, বিপরীত বলো ত্রিকোণমিতিক ফাংশন আমরা দেখছিলাম। আচ্ছা ধর, সো খেয়াল করো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। ওকে, আমি তোমাদের জন্য একটু ক্লোজ করি। হ্যাঁ দেখো, ওকে, সো ম্যাথ কি বলো, ম্যাথ সেকেন্ড পেপার 7.1 এর আজকে কয় নম্বর বলো? পার্ট 1 এর ক্লাস, যেটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। যেমন ধরো আমি তোমাদেরকে একটু বলি যে সাইন থিটা যদি 1 হয় তখন আমরা কি লিখি? আমরা লিখি থিটা সমান সমান সাইন ইনভার্স 1, ঠিক আছে? আমরা সাইন থিটা যদি 1 হয় থিটা সমান সমান লিখি সাইন ইনভার্স 1। সো এই যে সাইন ইনভার্স 1 যে লিখলাম ভাইয়া, এটাই হচ্ছে কি বলো, এই যে সাইন ইনভার্স 1 লিখলাম এটাই হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তো তখন সাইন ইনভার্স 1 এর মান কত লিখি আমরা বলো? π/2 লিখি অথবা 90 ডিগ্রি লিখি। আবার ধরো এরকম হইতে পারে যে cos থিটা ইকুয়াল টু কত? হাফ। তখন আমরা কি লিখতাম বলো দেখি? যে থিটা ইকুয়াল টু cos ইনভার্স হাফ, ঠিক আছে? সো cos ইনভার্স হাফের মান কখন বলো? cos ইনভার্স হাফ মানে হচ্ছে 60 ডিগ্রি। ওকে, 60 ডিগ্রি, বা এটাকে আরেকটা কিভাবে লেখে বলো? π/3। সো দেখো এটা যেটা তোমাকে বললাম যে সাইন থিটা যদি 1 হয় সাইন ইনভার্স 1 হচ্ছে π/2। সো এখানে সাইন ইনভার্স 1টা হচ্ছে কি বলো? বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। আবার cos থিটা যদি 1 হয় আমরা লিখি থিটা সমান সমান cos ইনভার্স হাফ। সো দেখো এই যে ভাইয়া বক্স করে যে পার্টগুলা দিচ্ছি, এটা এটা এইগুলা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। ওকে, সো এখানে ওই যে বললাম সাইন ইনভার্স 1 এর মান হচ্ছে π/2 মানে 90 ডিগ্রি, cos ইনভার্স হাফ মানে কত বলো দেখি ভাইয়াকে? 60 ডিগ্রি বা π/3। কমেন্ট সেকশনে তোমরা আসলে তোমাদের অনেকের কলেজের নাম লিখছো, থ্যাংক ইউ সবাইকে। সো আশা রাখি তোমরা এই দুইটা পার্ট আসলে ধরতে পেরেছো। ডান, এই দুইটা পার্ট যদি তোমরা ধরতে পারো, এবার শোনো, এবার শোনো, এই যে সাইন ইনভার্স 1 cos ইনভার্স হাফ এগুলো হচ্ছে কি বলো? আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। ডান ভাইয়া? আচ্ছা, বুঝা গেছে নিশ্চয়ই। সো এবার আমরা সবাই অবশ্যই খাতা কলম বের করে এই চ্যাপ্টারের 7.1 এর ভাইয়া সবগুলো সূত্র একসাথে লিখে দিচ্ছি, সূত্রগুলো লিখে নাও, ঠিক আছে? সূত্রগুলো একটু লিখে নাও, ঠিক আছে বন্ধুরা? সূত্রগুলো লিখে নিলে হবে কি, তুমি সামনে থেকে সবগুলো অঙ্ক নিজে নিজেই বুঝতে পারবা। তো সূত্রগুলো একটু লিখে নিও। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এটা হবে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই x মাইনাস y। tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, এটা হবে tan ইনভার্স, ও সরি, x প্লাস ওয়াই ডিভাইডেড বাই নিচে কত বলো? নিচে হচ্ছে 1 মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে? খেয়াল রাখবা প্রথম যে ফর্মুলাটা সেটা হচ্ছে কত বলো? x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, সরি এটার জন্য। তো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, এটা হবে tan ইনভার্স x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই, ঠিক আছে? এরপরে হলো 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x, খেয়াল করো একটু এদিক থেকে লাগবে, এটার অনেক তিনটা ফর্মুলা। tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স, সরি একটু আসলে সাময়িক ঝামেলার জন্য। সো 2 tan ইনভার্স x, এটার ফর্মুলাটা হচ্ছে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এবং
আরেকটা হচ্ছে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ওকে। তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে লিখো দেখি আমাকে যে এই পাই রেডিয়ানে আসলে কত ডিগ্রি। ঠিক আছে, কমেন্ট সেকশনে তোমরা সবাই এটা একটু লেখো, পাই রেডিয়ানে কত ডিগ্রি, এটা আমাদের সামনে কাজে লাগবে। সো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, দেন tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, 2 tan ইনভার্স x হচ্ছে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, sin ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ডান ভাইয়া? আচ্ছা, ওকে। আরও আছে, আমি লিখে দিচ্ছি সবগুলো। দেন হচ্ছে তোমার সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। ঠিক আছে, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, এটার ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, আবার সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই, এটার ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, মাঝখানে মাইনাস, দেখো মাঝখানে প্লাস থাকলে এখানে প্লাস, সাইনের বেলায় মাঝখানে মাইনাস থাকলে এখানে কি হবে বলো, মাইনাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ওকে। দেন cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই, cos ইনভার্স এটা হলো এক্স ওয়াই মাইনাস রুট ওভার কি হবে শোনো, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, ফাইনালি cos ইনভার্স এক্স মাইনাস cos ইনভার্স ওয়াই, এটা হবে cos ইনভার্স এক্স ওয়াই প্লাস, দেখো কজের বেলায় মাঝখানে প্লাস থাকলে এখানে কিন্তু মাইনাস, মাঝখানে মাইনাস থাকলে এখানে কি বলো, প্লাস। ঠিক আছে, ইন্টু রুট ওভার কত বলো, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, সো এই হলো তোমার টোটাল ফর্মুলাগুলো। ঠিক আছে, আমি তোমাকে একটু পড়ে দিচ্ছি। tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y হচ্ছে tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই কি বলো, 1 প্লাস xy। ওকে, 2 tan ইনভার্স x সমান সমান tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার, sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কোয়ার, cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার। দেন বলো এগুলোকে তো সবগুলো এই প্রথম তিনটা, এই তিনটা আসলে বেশি কাজে লাগে, খেয়াল রাখবা আমাদের এই প্রথম তিনটা ফর্মুলা বেশি কাজে লাগে। ওকে, আচ্ছা। সো দেখো দেন সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ডান ভাইয়া? ওকে, দেন হচ্ছে তোমার সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ডান ভাইয়া? cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y হচ্ছে cos ইনভার্স, খেয়াল করো xy, এখানে প্লাস হলে তাহলে কি cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y হচ্ছে cos ইনভার্স xy প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। সো এইভাবে মনে রাখবা। দেখো এই দুইটা কিন্তু সাইনের ফর্মুলা, সো সাইনের এই দুইটা ফর্মুলাতে সাইনের মাঝখানে প্লাস থাকলে সূত্রের মাঝখানে প্লাস, মাঝখানে মাইনাস থাকলে সূত্রের মাঝখানে মাইনাস সাইনের বেলায়। ঠিক আছে, এই দুইটা কার সাইনের জন্য, নিচের দুইটা হচ্ছে কজের জন্য। খেয়াল করো মাঝখানে যদি প্লাস থাকে সূত্রের মাঝখানে কিন্তু মাইনাস, মাইনাস থাকলে প্লাস, অর্থাৎ সাইনের বেলায় প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। কজের বেলায় বলো, কজের বেলায় প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি বলো, প্লাস। ওকে, সো জিনিসগুলো আশা রাখি সবাই কি বলো বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো আশা রাখি সবাই কমেন্ট সেকশনে একটু লিখছো যে আসলে ওই পাই রেডিয়ানে কত ডিগ্রি বলো, 180 ডিগ্রি। ঠিক আছে, সো কমেন্ট সেকশন দেখো একটু দেখি ভাইয়া। আফিফা, তানফা, মেহেদি হাসান, দেন হচ্ছে তোমার রিজওয়ান, সিয়াম, নাফিস, ফুয়াদ, ফারহানা, সাদিয়া,
তারপর হচ্ছে সাফিদা জারিন, লামিয়া ইসলাম, ফারিহা, ঠিক আছে, দেন হচ্ছে অমি, ফারহানা আলম, পূজা সূত্রধর, সুমায়া নওশিন, মুবাশিরা আক্তার, শাহরিয়ার আহমেদ খান, ঠিক আছে। অনেক বন্ধুই আসলে লিখছো যে পাই রেডিয়ানে কত বলো, 180 ডিগ্রি, ঠিক আছে। পাই রেডিয়ানে কত বলো, 180 ডিগ্রি। সো আমরা সূত্রগুলো লিখলাম। সো তোমরা জানো আমরা ম্যাথ সেকেন্ড পেপারের জন্য যেটা ফলো করতেছি ভাইয়া, সেটা হচ্ছে বলো এসইউ আহমেদ স্যারের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বইটা, খেয়াল রাখবা, এসইউ আহমেদ স্যারের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বইটা, এটা আমরা ফলো করব এখানে আমাদের এই লাইভ ক্লাসের জন্য। সো এটা আমরা ক্লাসে ফলো করব, বাট তোমাদের একটা কাজ দরকার হবে, শোনো, সেটা হচ্ছে তোমরা তোমাদের যে বই তোমরা আসলে ফলো করো না কেন, সেটা এস ইউ আহমেদ স্যার হোক, দেন অক্ষরপত্র হোক, বা ধরো অন্য কোনো স্যারের বই হোক না কেন, সেই বইটাই তোমরা জাস্ট পড়লে পারবা, ঠিক আছে। সো তোমাদের বইয়ে সব বই আসলে সেম ম্যাথই দেওয়া আছে, জাস্ট আগে আর পরে। সো আমরা ম্যাথগুলো একটু ভালো করে বুঝবো, এবং বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কি বলো আমাকে তোমরা পার্সোনালি চ্যাটে লিখো, কারণ এত কমেন্ট আসলে পড়া যায় না সবারটা, ঠিক আছে। আচ্ছা, সো বেলাল আহমেদ, ঠিক আছে, বেলাল আহমেদ লিখছে যারা ইন্টারে পড়ে তারা নিশ্চয়ই রিডিং পড়তে পারে, এটা জানা উচিত। আচ্ছা, হো হো ভাইয়া, বেলাল আহমেদ, ঠিক আছে, তুমি তো নিশ্চয়ই অনেক ভাইয়া আসলে কি বলবো, মানে জ্ঞানী গুণী মানুষ ভাইয়া, মানে যারা জানে না তাদের জন্য এটা বলা। বেলাল আহমেদ, ঠিক আছে, লাইভে অনেক সময় লেখা পড়া যায় না, এই জন্য জিনিসগুলা বলে দেওয়া হয়, বুঝছো বেলাল আহমেদ। তোমার মতো মাইন্ড নিয়ে আসলে কেউ এখানে লাইভ ক্লাস নিতে আসে না ভাইয়া, এখানে অনেক যোগ্য মানুষটাই লাইভ ক্লাস নেয়। বেলাল আহমেদ, এই বন্ধুটাকে তোমরা একটু দেখো। আচ্ছা, দেখো, সো যাই হোক ভাইয়া, ইগনোর। সো তোমাকে যারা দেখবা লাইফে, এরকম মানুষ অনেক পাবা যারা তোমার আসলে তুমি ভালো কাজ করলো, তোমার পিছন দিয়ে একটা ভাইয়া ওই যে বললাম খোঁচা দিবে ভাইয়া, সেই মানুষগুলাকে ইগনোর করবা লাইফে, কোনো ব্যাপার না ভাইয়া। বেলাল আহমেদ, ইউ আর ইগনোরড, ঠিক আছে। আসো, সো আসো আমরা এবার অঙ্কে চলে যাচ্ছি না, আমি মজা পাইছি ভাইয়া, রাগা না, রেগে যাচ্ছি না ভাইয়া, মজা পাইছি আসলে। মানুষ লিখবে, মানুষ অনেক কথা বলবে, তুমি ভালো করতে কাজ করতে যাও অনেক কিছু বলবে, জাস্ট ইগনোর দ্য নেই শেয়ার্স, ঠিক আছে। এরকমকে কি করবে বলে ইগনোর করবা। সো আসো, সো সূত্রগুলা তোমাদের সবাইকে আবার একটু দেখাচ্ছি ভাইয়া। সূত্রগুলো একবার দেখাবো এই কারণে যে ভাইয়া তোমরা যেন জিনিসগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যেন পরবর্তীতে সেটা তুমি ইউজ করতে পারো। দেন আমরা বইয়ের আজকে ফার্স্টে কি করব বলো, ম্যাথে চলে যাব, ঠিক আছে। এবং আমরা তোমাদেরকে বলছি যে আমরা কোন স্যারের বইটা ফলো করি বলো, ঠিক আছে, আমরা কোন স্যারের বইটা ফলো করি বলো। আচ্ছা, সেটা হচ্ছে তোমার এসইউ আহমেদ স্যারের বই। আচ্ছা, সো আসো, কোনো সমস্যা নাই, যেটা আমরা করব সেটা হচ্ছে তোমাদেরকে ফর্মুলাগুলো আবার একটু দেখাবো, ঠিক আছে। আচ্ছা, সো আসো, খেয়াল করো ভাইয়া, কোনো ব্যাপার না, ঠিক আছে। আচ্ছা, সো দেখো আমি সূত্রগুলো তোমাদেরকে আবার একটু দেখাচ্ছি, যেন তোমরা যারা পরে আসছো সূত্রগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখবা, যেন এই জিনিসগুলো আমি যেন অ্যাপ্লাই করলে তোমরা যেন আসলে বুঝতে পারো, ঠিক আছে। আচ্ছা, আসো, সো দেখো ভাইয়া আমি একটু সূত্রগুলো তোমাদেরকে আবার একটু দেখাচ্ছি। এই যে দেখো, এই সূত্রগুলো আমাদের এই চ্যাপ্টারে কাজে লাগবে একটু পর, ঠিক আছে। সো দেখো এই যে এই সূত্রগুলা আমাদের কি বলো এখানে কাজে লাগবে। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো গাইস, আমি অনেকক্ষণ ধরে ধরে রাখছি, ঠিক আছে। তোমরা একটা আশা রাখি স্ক্রিনশট নিয়ে রাখছো। এই চ্যাপ্টারে এই সূত্রগুলাই নর্মালি আমরা বেশি বেশি ইউজ করব, ঠিক আছে। আরো তিনটা ছোট্ট সূত্র আছে, বাট সেগুলো যখন কাজে লাগবে সেগুলো আমরা দেখব, ধর, ওকে। সো আশা রাখি সবাই স্ক্রিনশট নিছো। সো এবার আসো আমরা অঙ্কে চলে যাচ্ছি, খেয়াল করো আমরা কোথায় চলে যাচ্ছি বলো, অঙ্কে। আচ্ছা, দেখো এখানে ম্যাথস tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স কত বলো 1/3, ঠিক আছে। ও সরি, আমি তো রিডিং পড়তেছি, অনেক মানুষ আসলে রাগ করতে পারে, ঠিক আছে। tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স কত বলো 1/3। সো আসো আমি একটু তোমাদেরকে দেখাই জিনিসটা, সেটা হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র, এই হাফ হলো x এবং 1/3 হলো y, ঠিক আছে। তাহলে আমরা এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করব গাইস বলো দেখি ভাইকে। আচ্ছা, দেখো এখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস কত বলো xy, ওকে। আমরা এখন প্রথম সূত্রটা আসলে অ্যাপ্লাই করতে চাচ্ছি। আচ্ছা, প্রথম সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, এখানে একটু খেয়াল করো, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, সো শুধু সূত্রে বসাও, tan ইনভার্স এখানে x হলো হাফ, y হলো 1/3, তাহলে x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy,
খেয়াল করো কি করলাম ভাইয়া, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এখানে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে আচ্ছা খেয়াল করো এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসলে কি হবে, আমরা একটু তোমাকে ক্যালকুলেশনটাও দেখাই। অনেকে আবার ক্যালকুলেটরে এটার যে ইয়ে করতে পারো যে আমি তো ক্যালকুলেটর টিপতে পারি ভাই, আপনি কেন এটা দেখাচ্ছেন? সো ভাই আসলে এখন তো তোমাদের সাথে একটু সাবধানে কথা টথা বলতে হবে ভাই, ঠিক আছে। সো যাই হোক, 2 ইনভার্স ইন্টু 3 ইনভার্স, ওকে। সো দেখো এই যে আমি ক্যালকুলেটর এটা করলাম এবং এটার অ্যান্সার কত আসছে বলো, ক্যালকুলেটরে দেখো এটা করার পর 1 আসে। সো tan ইনভার্স দেখো x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস কি বলো এক্স ওয়াই, ঠিক আছে। আচ্ছা, সো দেখো এখানে ক্যালকুলেট করলে 1, tan ইনভার্স 1 এর মান কত বলো ভাইয়াকে, পাই ডিভাইডেড বাই 4। সো দেখো এটাই কিন্তু আমাদের এই অঙ্কে প্রুফ করতে বলছিল, এটাই এই অঙ্কে কি বলো আমাদের একের 1 নম্বর অঙ্কে এই tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3 সমান কত প্রুফ করতে বলছিল, পাই বাই 4। So tan inverse x plus tan inverse y, tan inverse x plus y by 1 minus xy, ওকে। আচ্ছা, সো এখানে জাস্ট এটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করবে, এটা দেখানোর কোনো দরকার নাই। এই যে ক্যালকুলেশনটা জাস্ট ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে tan ইনভার্স কত বলো 1, tan ইনভার্স 1 এর মান কত বলো পাই বাই 4। আচ্ছা, সো গেল এই প্রথম অঙ্কটা, আশা রাখি সবাই কি বলো বুঝতে পারছো। সো একের আরেকটা অঙ্ক আমি করে দেই তোমাকে, একের 3 নাম্বার অঙ্কটা দেখো, এখানে 3টা টার্ম, কয়টা টার্ম বলো ভাইয়াকে, 3টা টার্ম। tan ইনভার্স 1/3, tan ইনভার্স 1/5, tan ইনভার্স 1/7, ঠিক আছে। সো দেখো এখানে তো 3টা টার্ম, দেখো tan ইনভার্স 1/3, tan ইনভার্স 1/5, tan ইনভার্স 1/7। তো তোমার মনে হইতে পারে ভাই 3টা টার্মের সূত্র তো আমরা শিখি নাই, তো 3টা টার্মের ফর্মুলা আমরা কিভাবে করব দেখি, কে আমাকে কমেন্ট সেকশনে লিখতে পারো যে 3টা টার্ম যদি থাকে সেই টাইপের ম্যাথগুলা আমরা আসলে কিভাবে করতে পারি। ঠিক আছে, আমাকে একটু কাইন্ডলি তোমরা জানানোর চেষ্টা করো দেখি যে 3টা যদি থাকে সেই অঙ্কগুলো আসলে কিভাবে করলে মিলতে পারে, ওকে। আচ্ছা, সো এই জিনিসগুলো আসলে আমরা কিভাবে করব আমাকে একটু লিখে জানাও দেখি। দেখো আমি তোমাকে বরঞ্চ বলে দিই যে 3টা সূত্র থাকে, আমি আসলে নতুন কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব না। আমরা কি করব শোনো, প্রথমে প্রথমে আমরা এই দুইটা নিয়ে কাজ করব, tan ইনভার্স 1/3, tan ইনভার্স 1/5, এই দুইটা নিয়ে ফার্স্টে আমরা কাজ করব। কোন সূত্র, সেম ফর্মুলা, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, ওকে। সো আমরা এটাকে কি করব বলো দেখি, কি লিখব, tan ইনভার্স x হলো 1/3, y হলো 1/5, তাহলে tan ইনভার্স 1/3 1/5, তাহলে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x ইন্টু y, সাথে হচ্ছে tan ইনভার্স 1/7, সাথে কত বলো 1/7। সো এখানে 3টা হইলে আমরা 3টা নিয়ে কাজ করব না ভাইয়া, দুইটা দুইটা করে, প্রথম দুইটা আমি প্রথম দুইটা নিছি, তুমি কিন্তু ইচ্ছা করলে দ্বিতীয় দুইটা নিয়েও আগে করতে পারো। সো দেখো tan ইনভার্স 1/3, tan ইনভার্স 1/5, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। সো আমি এটাকে একটু ক্যালকুলেটরে করি ভাইয়া। আচ্ছা দাঁড়াও, এখানে ক্যালকুলেটরে যদি এই পার্টটা আমি একটু করি, ঠিক আছে, সেটা কত আসবে, 3 ইনভার্স 5 ইনভার্স 1 মাইনাস 3 ইনভার্স ইন্টু 5 ইনভার্স, ওকে। সো এটা ক্যালকুলেট করলে তোমরা দেখতে পাচ্ছ ক্যালকুলেটরে কত আসছে বলো 4/7। সো আসো তাহলে এই পার্টের মান কত, tan ইনভার্স 4/7 প্লাস tan ইনভার্স, এবার এইখানে থাকে 1/7, ঠিক আছে। সো ক্যালকুলেটটা, এই ক্যালকুলেশনটা তোমার দেখানো লাগবে না, জাস্ট ক্যালকুলেটরে করলে করে বসায় দিলেই হবে, ঠিক আছে, ওকে। সো tan ইনভার্স ফার্স্টে হচ্ছে প্রথম দুইটার মধ্যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। সো tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy ক্যালকুলেট করলে আসছে 4/7। এবার আমরা এই দুইটাতে আবার ফর্মুলা অ্যাপ্লাই করব, ঠিক আছে, ওকে। সো খেয়াল করো তাহলে এখানে কি লিখব, tan ইনভার্স কত বলো 4/7 প্লাস 1/7, 1 মাইনাস 4/7 ইন্টু 1/7, কোন ফর্মুলা, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, ঠিক আছে। সো আবার এই পার্টটাকে কিসে করতে হবে বলো, ক্যালকুলেটরে করতে হবে।
তাহলে উপরে হলো 4/7, 4/7 প্লাস 7 ইনভার্স, নিচে হলো 1 মাইনাস কত 4/7 ইন্টু 7 ইনভার্স। সো দেখো ক্যালকুলেটর আমি এই পার্টটা লিখলাম। সো এটার অ্যান্সার আসছে কত 7/9। ঠিক আছে, আচ্ছা। সো tan ইনভার্স 1/3, 1/5, 1/3, 1/5, আচ্ছা আচ্ছা, আর 1/7, আচ্ছা। সো tan ইনভার্স 1/3, 1/5, আচ্ছা আচ্ছা, যাই হোক 4/7। সো এটা একটু খেয়াল করো, এটা যদি আমরা ক্যালকুলেট করি tan ইনভার্স কত 4/7 প্লাস 1/7, আচ্ছা। সো 4/7 প্লাস 1/7 এটা ক্যালকুলেট করো। সো আচ্ছা আচ্ছা, সো হ্যাঁ, সো আশা রাখি সবাই যে জিনিসটা বললো, হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা আমরা ক্যালকুলেটর আবার একটু করে দেখি, আসো দেখি প্রথম যে অ্যান্সারটা আমাদের ছিল, হ্যাঁ। সো প্রথমে কত ছিল 1/3, 1/5, 1/7, tan ইনভার্স 1/3, 1/5, 1/7। সো এই দুইটাকে আমরা ক্যালকুলেট করলাম, ওই যে 3 ইনভার্স 5 ইনভার্স 1 মাইনাস 3 ইনভার্স ইন্টু 5 ইনভার্স, বলো a প্লাস b 1 মাইনাস ab আসছে কত 4/7। আচ্ছা, এবার এই দুটাকে আবার একটু ক্যালকুলেট করি দেখি। তাহলে এখন tan ইনভার্স x, tan ইনভার্স y, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে x হলো 4/7, y হলো 1/7, 1 মাইনাস, ঠিক আছে, কত বলো এই দুইটা মাঝখানে। আচ্ছা, সো খেয়াল করো এইটা, আচ্ছা। সো আমাদের অঙ্ক আসলে ঠিক আছে, আমরা যেটা করছি এটার অ্যান্সার আসলে কত আসবে tan ইনভার্স 7 ডিভাইডেড বাই 9। ঠিক আছে, কারণ কি শোনো আমি একটা কথা বলি, তোমরা অনেকেই বলতেছো বইয়ের কথাটা ভাইয়া বইয়ে এখানে মাইনাস দিয়ে করছিল, শোনো বইয়ের এখানে মাইনাস দেওয়া আমরা প্লাস দিয়ে করছি। সো প্লাস দিয়ে করলে কিন্তু এটাই আমাদের কি বলো কারেক্ট অ্যান্সার, তোমরা ক্যালকুলেটরে করে দেখতে পারো। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্টটা, যে এখানে কি বলো x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই 7/9 আসছে। তো এই অঙ্কের জন্য ওই যে বললাম তোমাকে যেটা শেখানোর ইচ্ছে সেটা হচ্ছে ভাইয়া, ঠিক আছে, আচ্ছা, সেটা হচ্ছে দুইটা করে পার্ট নিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এখানে ভাইয়া আসলে মাইনাস দিয়ে বইয়ে প্লাস দিয়ে করা, ঠিক আছে। তো কোনো ব্যাপার না, জাস্ট তোমাকে এইটা বোঝানোর উদ্দেশ্য আমার যে যদি তোমার 3টা পার্ট থাকে কোনো ব্যাপার না, তুমি কয়টা দিয়ে করবা বলো, প্রথম 2টা ফার্স্টে করবা, এরপর পরেরটা করবা। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো আসো, কোনো সমস্যা নাই, এটা হচ্ছে ধরো এটা একটা এক্সট্রা ম্যাথ। ঠিক আছে, সো এটা যদি এক্সট্রা ম্যাথ হয়, কারণ কি বইয়ে কি দেওয়া বলো দেখি, বইয়ে এই জায়গাতে খেয়াল করো আমি বলে দিই, বইয়ে এই জায়গাতে কি দেওয়া মাইনাস দিয়ে করা। ওকে, আচ্ছা। সো বইয়ে যখন এই জায়গাতে মাইনাস দেওয়া তখন ওদের অ্যান্সার কত আসে বলো, তখন ওদের অ্যান্সার আসে হচ্ছে 3/11। সো আমরা কি দিয়ে করছি বলো, প্লাস দিয়ে করছি, এবং আমাদের অ্যান্সারটা কিন্তু আমাদের অঙ্কের রেসপেক্টে ঠিক আছে। ওকে, আচ্ছা। সো আচ্ছা, শোনো আমার যে বইটা সেটা আসলে আগের ভার্সনের বই, ঠিক আছে, আমার বই এখানে আসলে প্লাস মানে প্লাস দিয়ে করা। ঠিক আছে, তোমাদের একের 3 তোমরা মেবি নতুন ভার্সনের বইটা ইউজ করো ভাইয়া। আমার কাছে যে বইটা আসলে আছে আমার বইয়ে এখানে আসলে কি দেওয়া বলো প্লাস দিয়ে করা, এই জন্য আসলে আমি প্লাস দিয়ে করছি। ঠিক আছে, সো মাইনাস দিয়ে করো আর প্লাস দিয়ে করো, যেটা তোমাকে বললাম ভাইয়া, তোমাকে একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে দুইটা করে করা লাগবে। কখনো 3টা থাকলে, ইনভার্সের ম্যাথে 3টা থাকলে একসাথে করা যায় না। কয়টা করে করা লাগে বলো, দুইটা করে করা লাগে। সো যে দুইটা অঙ্ক আমরা করছি ভাইয়া, ঠিক আছে, আচ্ছা, যে দুইটা অঙ্ক আমরা মাত্র করলাম এই দুইটা অঙ্ক সবাইকে আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, যদি আমরা অঙ্কগুলো একটু বুঝতে পারি কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখে জানাও। ঠিক আছে বন্ধুরা, তোমরা আমার ক্লাসটাকে একটু শেয়ার করো সবার কাছে এবং কমেন্ট সেকশনে একটু লিখে জানাও যে আমরা অঙ্কগুলো আসলে বুঝতে পারছি কিনা। ঠিক আছে, আমি তোমাদেরকে অনেকগুলো অঙ্ক আজকে ইনশাআল্লাহ করে দিব। আচ্ছা, এবার যে অঙ্কটা আমি দেখবো, আমি যেটা মনে করতেছি 2-এর 1 নাম্বারটা, যেটা আমার বইয়ে লেখা 2 tan ইনভার্স 1/3। ঠিক আছে, 2 tan ইনভার্স 1/3 প্লাস হচ্ছে tan ইনভার্স 1/7। ঠিক আছে, আশা রাখি তোমাদের বই এই অঙ্কটা সেম টাইপেরই, 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7। খেয়াল করো যেটা তোমাকে বললাম, কোনো ব্যাপার না, তোমরা যদি বুঝতে পারো কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখে জানাইও। ওকে, সো হ্যাঁ, পূজা সূত্রধর, আসিফ অদিত, বর্ণা দেবনাথ, ইশতিয়াক, দেন হচ্ছে হৃদয়, মিথিলা, জেরিন তাসনিম, সুমন খান, সাদিয়া ইভা। ঠিক আছে, অনেক বন্ধু আসলে লিখছো, অন্তর চৌধুরী, মুন, হ্যাঁ
বোঝা গিয়েছে। সো থ্যাংক ইউ তোমাদের সবাইকে আসলে। আর শোনো, এই যে তোমরা যে বুঝো ভাই, এটা কখনোই কিন্তু আমার ক্রেডিট না, এটা তোমরা আসলে অনেক মনোযোগ দিয়ে ক্লাস করো দেখে আসলে কি বলো বুঝতে পারো। ঠিক আছে, আচ্ছা। সো আমরা একটু ক্লাসটাকে শেয়ার প্রমোট করি, আমি আবার চলে যাচ্ছি আমাদের পরের অঙ্কে। ঠিক আছে, পরের অঙ্কটা হচ্ছে আমাদের 2-এর 1 নাম্বার অঙ্ক, 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7। ঠিক আছে, এবং প্রত্যেকটা অঙ্ক আমি কিন্তু একই টাইপের দুটো অঙ্ক করছি না, প্রত্যেকটা অঙ্ক কি বলো ভিন্ন ভিন্ন ধাঁচের এবং ভিন্ন ভিন্ন নিয়মের। ওকে, আসো এই সো আসো আমরা পরের অঙ্কটা একটু দেখি। পরের অঙ্কটা এই যে ধরো, ওকে। সো খেয়াল করো, এখানে 2-এর 1 নাম্বার পরের যে ম্যাথটা আসলে আমরা দেখব সেটা হচ্ছে 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7। আচ্ছা, তো এটা যদি আমরা করতে চাই, সো দেখো এখানে কিন্তু একটা ঝামেলা আছে। এখানে কি আছে ফার্স্টেই বলো, 2 tan ইনভার্স 1/3 আছে। ওকে, একটু ক্লোজ, সমস্যা নাই সাবিয়া। ওকে, আচ্ছা। সো এখানে প্রথমেই আছে 2 tan ইনভার্স 1/3। সো এটার জন্য কিন্তু আমরা অন্য আরেকটা সূত্র আসলে অ্যাপ্লাই করব, নরম দরকার নাই। এই যে দেখো 2 tan ইনভার্স x এর ফর্মুলা tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। গাইস খেয়াল করো, 2 tan ইনভার্স x এর ফর্মুলা কি? 2 tan ইনভার্স x হচ্ছে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। 2 tan ইনভার্স x হচ্ছে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। তো আমরা আসলে এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করব। ওকে, 2 tan ইনভার্স x এটা হবে কি বলো, tan ইনভার্স 2x, তাহলে 2 ইন্টু 1/3 tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার 1/3 এর হোল স্কোয়ার। সো tan ইনভার্স বলো 2 tan ইনভার্স x, ফর্মুলাটা কি ছিল বলো, tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কোয়ার প্লাস tan ইনভার্স 1/7। ওকে, সো আসো এটাকে আমরা একটু ক্যালকুলেট করি। সো 2 ইন্টু, খেয়াল করো ফার্স্টে হচ্ছে উপরে কত, 2 ইন্টু 1/3। সো 2 ইন্টু 3 ইনভার্স ডিভাইডেড বাই 1 মাইনাস 1/3 এর হোল স্কোয়ার 3 ইনভার্সের হোল স্কোয়ার। ওকে, সো অ্যান্সার আসছে কত বলো, 3/4। ওকে, সো আমরা এখানে লিখে ফেলবো, তাহলে কত বলো যে tan ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 1 ডিভাইডেড বাই 7। এবার আমরা আবার একটু ক্যালকুলেট করি, আসো। সো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স 3/4, তাহলে আমরা ফর্মুলা কিন্তু জানি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস 1 মাইনাস xy। ঠিক আছে, ওকে, আচ্ছা। tan ইনভার্স বলো x প্লাস y, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। ওকে, সো আসো আবার আমরা কি করব বলো, ক্যালকুলেটটা করি। দেখি এখানে উপরে 3/4 প্লাস 1/7। আচ্ছা, তাহলে উপরে কত বলো, 3/4 প্লাস 7 ইনভার্স, নিচে 1 মাইনাস কত বলো, 3/4 ইন্টু 7 ইনভার্স। সো ক্যালকুলেট করে দেখো আমরা ফাইনালি কত পেলাম, এখানে 1 পেলাম। ওকে, সো আমরা যদি 1 পাই, এখানে কি লিখবো, tan ইনভার্স 1। tan ইনভার্স কত লিখবো বলো, 1। সো tan ইনভার্স 1 যদি হয়, tan ইনভার্স 1 এর মান কত বলো দেখি বন্ধুরা, tan ইনভার্স 1 এর মান হচ্ছে π/4 বা 45 ডিগ্রি। সো এই হচ্ছে টোটাল ম্যাথটা। ঠিক আছে, বুঝা কি গেছে? সবাই একটু কমেন্ট সেকশনে ঝটপট লেখো আমরা এই অঙ্কটা বুঝতে পেরেছি কিনা, এই 2-এর 1 নাম্বার অঙ্কটা আমরা বুঝতে পেরেছি কিনা কমেন্ট সেকশনে একটু লেখো। আমি আবার একটু বুঝাই দিচ্ছি। 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7। আমরা কি করলাম বলো দেখি, ফার্স্টে এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। 2 tan ইনভার্স x মানে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার। খেয়াল করো, 2 tan ইনভার্স x মানে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার। সো আমি এখানে কি করলাম, 2 tan ইনভার্স x, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার অ্যাপ্লাই করলাম। সো এটা ক্যালকুলেট করলে কত আসে বলো, 3/4 প্লাস tan ইনভার্স 1/7। এবার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। ঠিক আছে, ওকে। সো এই দুইটাকে যদি কি করো ভাইয়া বলো, ক্যালকুলেট করো, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy ক্যালকুলেট করলে tan ইনভার্স 1। সো সেটার মান কত বলো, π/4। সো 2-এর অঙ্কে আমাকে আসলে এটাই দেখাতে বলেছিল। ওকে, আচ্ছা। সো 2-এর অঙ্কে 2 নম্বর ম্যাথে আমাকে আসলে এই জিনিসগুলাই দেখাতে বলেছিল। ওকে, আচ্ছা। তো আশা রাখি সবাই কি বলো বুঝতে পারছো। সো দেখো অনেক বন্ধু আসলে লিখছে এখানে
হ্যাঁ হ্যাঁ, বেলাল ভাই মনে হয় চলে গেছে আসলে। বেলাল ভাইকে একটু দুষ্টামি করছিলাম দেখে বেলাল ভাই মনে হয় চলে গেছে রাগ করে। তো যাই হোক, মার্জিয়া মিম চলে আসছে, দেন হচ্ছে শুভ্রদেব, সিয়াম, নওশিন, স্নিগ্ধা, আচ্ছা দেন হচ্ছে অঞ্জির আক্তার, সুমাইয়া, নওশিন, মেহরাব, সোহান, ফারহানা, সাদিয়া, সাদিয়া, ইভা, রিদি, লামিয়া, পূজা, দুর্জয়, ঠিক আছে, দেন হচ্ছে সোহরাব, ফারিহা, ঐশী, বেলাল, ফারিহা, হ্যাঁ, তৌহিদ হাসিন, ঠিক আছে। সো অনেক বন্ধু আসলে চলে আসছে ভাইয়া। আচ্ছা, সো যাই হোক, আমরা আশা রাখি বুঝতে পারছি 2-এর 1 নম্বর অঙ্কটা। সো আমরা আরো অনেকগুলো অঙ্ক করব। সো অনেকগুলো অঙ্ক করার আগে তোমাকে কয়েকটা জিনিস একটু শিখাই নেই, ঠিক আছে। একটা সমকোণী ত্রিভুজে কি করে বলো, একটা সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহুকে বলা হয় হচ্ছে অতিভুজ, ঠিক আছে। এবং আমরা কিন্তু অলরেডি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার ফর্মুলা জানি। যেমন একটু লিখে দিও, আমার যারা টিম মেম্বার যারা আছো তারা একটু কমেন্ট সেকশনে জিনিসগুলো লিখে দিও, ঠিক আছে। সাগরে লবণ আছে, অর্থাৎ সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, খেয়াল রাখবা এই জিনিসগুলো আমাদের এখন কাজে লাগবে। সাগরে লবণ আছে, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। কবরে ভূত আছে, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। ট্যারা লম্বা ভূত, ঠিক আছে। ট্যান থিটা সমান সমান হচ্ছে লম্ব ভাই ভূমি। ট্যান থিটা সমান সমান কি বলো, লম্ব বাই ভূমি, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা আরেকটু কি বলো মৌলিক কথাবার্তা আমরা একটু শিখে নিই, কয়েকটা জিনিস একটু দেখে নেওয়া লাগবে। আমি জানি তোমরা 9-10 থেকে এগুলা পারো ভাইয়া। এখন আবার অনেকে হয়তো রাগ করে বলতে পারে, ভাই 9-10 থেকে পারি, আপনি আবার কেন বলতেছেন ভাইয়া। সো শোনো ভাইয়া, আমি ধরে নিচ্ছি তোমরা আসলে কিছু জানো না, এই জন্য আমি একদম বেসিক থেকে গোড়া থেকে পড়াই, ঠিক আছে। তোমার যদি পছন্দ না হয় তুমি ক্লাস না করলে আমার কিচ্ছু যায় আসে না ভাইয়া। 10 মিনিট স্কুলেরও কিচ্ছু যায় আসে না ভাইয়া। এটা ওই মানুষদের জন্য যারা আসলে হেল্প চায়, যাদের হেল্পটা আসলে দরকার, ঠিক আছে। তো তুমি যদি ভাইয়া না বুঝো, তোমাকে তো আমরা জোর করি নাই ভাইয়া। সুইচ অন টু অ্যানাদার চ্যানেল, ঠিক আছে। আসো, সো আসো, মৌলিক কিছু জিনিস আসো এবার শোনো। সো মৌলিক কিছু সূত্র, ঠিক আছে, এগুলো আসলে আমাদের মনে রাখা লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো মৌলিক সূত্রাবলী। আচ্ছা, সো মৌলিক সূত্র আসো ভাইয়া, আমরা একটু সেগুলো দেখে নিব। সো একটা জিনিস মনে রাখবা, একটা সমকোণী ত্রিভুজে মোট কয়টা থাকে বলো, 3টা বাহু থাকে। ত্রিভুজ মানে 3টা বাহু থাকে, এবং সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহুটাকে কি বলে বলো, সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ, ঠিক আছে। লিখে রাখো খাতায়, সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহুটাকে কি বলে বলো, অতিভুজ বলে। আচ্ছা, সো আসো আমি একটু তোমাদেরকে দেখাই জিনিসগুলা, মৌলিক সূত্রগুলো আমরা একটু দেখে আবার অঙ্ক হাত দিব, কারণ মৌলিক সূত্রগুলো ছাড়া সামনেগুলা বোঝানো যাবে না, ঠিক আছে। আসো, সো দেখি আমরা মৌলিক সূত্রগুলো, ঠিক আছে। ধর, সো খেয়াল করো মৌলিক সূত্র। আচ্ছা, সো মৌলিক সূত্রগুলো তোমাকে আমি একটু বলে বুঝাই। ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। ধরো এখানে এ বি সি, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যেখানে এটা হলো কি বলো, সমকোণ। সমকোণ হলে অবভিয়াসলি এটা কি হবে বলো, অতিভুজ। এটা কি হবে বলো, অতিভুজ। ওকে, সো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতটাকে বলে অতিভুজ। সেখান থেকে আমাদের 3টা জিনিস মনে রাখা লাগবে। কয়টা জিনিস বলো, 3টা জিনিস। যেমন আমি শুধু ডিরেক্টলি লিখতে, ধরো এই কোণটা থিটা, সো এটা যদি থিটা হয় তাহলে মনে রাখবা এই নিচেরটা হবে ভূমি, এবং অপোজিট দিকটা কি হবে বলো, লম্ব। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি তে আমি একটু ক্লোজ করি তোমাদের জন্য বোঝানোর জন্য, ঠিক আছে। দেখো, সমকোণী ত্রিভুজ এ বি সি তে এই এ বি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, এবং এসি হচ্ছে অতিভুজ। সমকোণের বিপরীতটাকে বলা হয় অতিভুজ। এবং মনে রাখবা যার সাথে থিটা সেটা হলো ভূমি, অর্থাৎ থিটা থাকবে সবসময় ভূমি আর অতিভুজের মধ্যে। এই জিনিসটা ভুল করো না, থিটা থাকবে কার মধ্যে বলো, ভূমি আর অতিভুজের মধ্যে। সো প্রথম ফর্মুলা হচ্ছে সাগরে লবণ আছে, সাইন থিটা সমান সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, ঠিক আছে। সাইন থিটা সমান সমান কি বলো, লম্ব বাই অতিভুজ। দেন হচ্ছে কবরে ভূত আছে, কস থিটা সমান সমান ভূমি ডিভাইডেড বাই কি বলো, অতিভুজ। কস থিটা কি বলো, ভূমি বাই অতিভুজ। সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ। আর ফাইনালি আরেকটা হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা হচ্ছে টেরা লম্বা ভূত, ঠিক আছে। ট্যান থিটা কি, টেরা লম্বা ভূত। ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই কি বলো, ভূমি।
সেই জিনিসগুলো আশা রাখি সবাই জানো, ঠিক আছে। 9-10 থেকে সাইন থিটা, সাগরে লবণ আছে লম্ব বাই অতিভুজ, কস থিটা, কবরে ভূত আছে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা, টেরা লম্বা ভূত লম্ব বাই ভূমি। সো সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখো যার যার দরকার, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এইবার আমরা চলে যাচ্ছি একটা অঙ্কে, ওকে। আচ্ছা, সো কমেন্ট সেকশনে আমি একটু দেখতে চাই যে এই জিনিসগুলো আমরা কি 9-10 থেকে জানতাম? অবশ্যই জানতাম, ঠিক আছে, ওকে। 9-10 থেকে কিন্তু আমরা অলমোস্ট সবাই এই জিনিসগুলো আসলে জানতাম, ওকে। সো জানলে তো অনেক ভালো, ঠিক আছে। আর না জানলে, যারা আমরা জানি না, আমরা একটু জিনিসগুলো আসলে লিখে নেই, ওকে। আচ্ছা, সো যারা আমরা জানি না তারা একটু কি বলো, লিখে নেই, ওকে। সো খেয়াল করো, আমরা আমরা এবার চলে যাব, শোনো, সাইন ইনভার্স আমি এবার করাবো যেটা, সেটা হচ্ছে 3-এর 1 নাম্বার ম্যাথটা। আমাদের বইয়ের কয় নাম্বার বলো? 3-এর 1 নাম্বার ম্যাথটা বেশ কয়েকবার বোর্ডে পরীক্ষায় আসছে। সো শোনো, 3-এর 1 নাম্বার ম্যাথটা বুঝতে হবে ভালো করে, ওকে। সো আমরা কিন্তু অলরেডি সব জানি, সাইন ইনভার্স 4/5 প্লাস কজ ইনভার্স 2/√5। আচ্ছা, হ্যাঁ, তুলসি। এবার যেহেতু আমি একটা ভুল তুলছিলাম, আমি এখন থেকে খুব ভালো করে কিন্তু আসলে তোলার পর আবার মিলায় দেখি যে আমি ঠিক করে তুলছি কিনা আসলে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, সো আসো, আমরা বুঝতে পারলে কিন্তু আশা রাখি সবাই আসলে ভালো আছো এবং বুঝতে পারতেছো, ঠিক আছে। অলমোস্ট সব সময় দেখলাম গড়ে মোটামুটি 270 জন মানুষের মতো মানুষ আমাদের এই লাইভ ম্যাথ ক্লাসটা করতেছি, সেটা কিন্তু খুব ভালো একটা জিনিস। তাদের সবার জন্য হাততালি, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসলে প্রায় 200 কত বলো 70 জন মানুষ মানে ননস্টপ আসলে ক্লাসগুলা করতেছে শুরু থেকে, এবং অলমোস্ট কিন্তু এখন কতক্ষণ, 40 মিনিট হয়ে গেছে, এবং আলহামদুলিল্লাহ, তার মানে অবশ্যই এখান থেকে উপকার পাওয়া যায়, ঠিক আছে। আসো, আমরা কথা না বলে অঙ্কে চলে যাই। 3-এর 1 নাম্বার ম্যাথটা, বিলিভ মি ভাইয়া, 3-এর 1 নাম্বার ম্যাথ যদি তুমি ভালো করে বুঝতে পারো, তুমি এই চ্যাপ্টারের 90% জিনিস পারবা। 3-এর 1 নাম্বারটা হচ্ছে গোড়া, ঠিক আছে, ওকে। ও হ্যাঁ, আসো আসো, আমরা দেরি না করে 3-এর 1 নাম্বারটা দেখি। সো 3-এর 1 নাম্বার ম্যাথটা একটু সবাই খেয়াল করো, ধর, ঠিক আছে, ওকে। সো 3-এর 1 নাম্বার ম্যাথটা একটু বুঝো এখানে, ওকে। হ্যাঁ, সো দেখো 3-এর 1 নাম্বার ম্যাথটা, 3-এর 1 নাম্বার ম্যাথটা হচ্ছে সাইন ইনভার্স 4/5 প্লাস কস ইনভার্স 2/√5, ঠিক আছে গাইস। এখন শোনো এই যে এটা যে দেওয়া আছে ভাইয়া, সাইন ইনভার্স 4/5 প্লাস কস ইনভার্স 2/√5, ওকে। সো এই যে এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলছে, এটা সমান সমান, তোমাদের যাদের কাছে বই আছে, এটা সমান সমান কি প্রমাণ করতে বলছে, tan ইনভার্স 11/2। এই লাইনটা সমান কি প্রমাণ করতে বলছে, tan ইনভার্স, দুই হাতে ধরিস, নড়ে যায়, ঠিক আছে, tan ইনভার্স 11/2, ওকে। আচ্ছা, sin ইনভার্স 4/5 cos ইনভার্স 2/√5, এটা সমান সমান কি বলো? আচ্ছা, সো কত বলো, tan ইনভার্স কত, 11/2। এখন খেয়াল করো, সো এখানে আছে সাইন, এখানে আছে কস, কিন্তু প্রমাণে কিসে বলছে বলো? এখানে খেয়াল করতে হবে, এই জিনিসটা কিন্তু বোঝা লাগবে, ঠিক আছে, ওকে। দেখো, এখানে আছে সাইন, এখানে আছে কস, কিন্তু প্রমাণ হচ্ছে ট্যান দিয়ে। এখন শোনো, এখন তুমি করবা কি, সাইনের নিচে, সাইনের ঠিক নিচে ভাইয়া, কলম দিয়ে আঁকো, পেন্সিল দিয়ে আঁকো, দ্যাট ডাজেন্ট ম্যাটার, একটা সমকোণী ত্রিভুজ আঁকবা, এবং ভাইয়ার মতো করেই কিন্তু আঁকতে হবে, ঠিক আছে। উল্টা দিকে দিও না, অবশ্যই এই ধরনের ত্রিভুজ আঁকবা, ঠিক আছে। সাইন এবং কস দুইটার নিচে একটা করে কি আঁকলাম বলো, সমকোণী ত্রিভুজ আঁকলাম। সাইন ইনভার্স 4/5, সাইনের নিচে একটা, কস ইনভার্স 2/√5, কসের নিচে একটা, ওকে। আচ্ছা, সো এখন দেখো এবার আসলে কি হবে আমি একটু বলি। সাইন ইনভার্স 4/5, সাইনের ফর্মুলা কি ছিল বলো দেখি, সাগরের লবণ আছে, তাহলে 4 হচ্ছে লম্ব, 5 হচ্ছে অতিভুজ। দেখো, সাইন ইনভার্স 4/5, সাগরের লবণ আছে, লম্ব বাই অতিভুজ, তো লম্ব হচ্ছে কত বলো, 4, লম্ব হলো 4 এবং অতিভুজ হচ্ছে কত বলো, 5। সো লম্ব 4, অতিভুজ যদি 5 হয়, আমরা পিথাগোরাস করে অবশ্যই জানি যে আমাদের ভূমি কত হবে বলো, 3, ভূমি হবে 3, ওকে। আচ্ছা, তাহলে কজ ইনভার্সে আসো, কবরে ভূত আছে, উপরেরটা ভূমি, নিচেরটা হচ্ছে অতিভুজ, কস থিটা হলো ভূমি বাই অতিভুজ, উপরেরটা ভূমি, ভূমি হলো 2, তাহলে ভূমিকে লিখলাম 2, অতিভুজ হচ্ছে √5, অতিভুজ হচ্ছে √5, তাহলে ভূমি 2, অতিভুজ √5, এটা 2, এটা যদি √5 হয়, এটা কত হবে বলো, 1, এটা কত হবে বলো, 1, ওকে। আচ্ছা, তো দেখো, সাইন ইনভার্স 4/5, বন্ধুরা একটু বুঝো, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5, এই দুইটা যদি জানো, ভূমি অটোমেটিক্যালি আমি জানবো কত বলো, 3, কিভাবে, পিথাগোরাস অ্যাপ্লাই করে। কজ ইনভার্স 2/√5, কবরে ভূত আছে, ভূমি হচ্ছে 2,
ভূমি 2 লিখলাম, অতিভুজ √5 লিখলাম। এখানেও পিথাগোরাস অ্যাপ্লাই করলে তুমি লম্ব পাবা কত বলো 1। ওকে, সো এইবার এই দুইটা থেকে আমরা এই দুইটা ত্রিভুজ থেকে আমরা এবার ট্যানে চলে যাব। সো আমরা এবার কি লিখবো এখানে শোনো, আমরা এবার লিখবো ট্যান ইনভার্স। ট্যানের ফর্মুলা কি বলো, টেরা লম্বা ভূত, লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 3। সো ভাইয়া লিখবো 4/3 প্লাস, ঠিক আছে। আবার এখানে কি লিখবো বলো, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, লম্ব 1 ভূমি 2, তাহলে ট্যান ইনভার্স 1/2। এবার আমরা এই অঙ্ক পারি না বলো দেখি, এই অঙ্কের সূত্র কিন্তু আমরা সবাই জানি, জানি না বলো, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, ফর্মুলা কি হবে, ট্যান ইনভার্স বলো এক্স বাই বলো সরি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। ওকে, 1 মাইনাস কত বলো এক্স ওয়াই। সো আসো এবার তোমাদের সামনে ক্যালকুলেটরে টিপি, তোমাদের তো বিশ্বাস হয় না ভাইয়া আমি নাকি শুধু রিডিং পড়ি, ঠিক আছে। সো যাই হোক ভাইয়া দেখো 4/3। ওকে, সো প্রথমে হচ্ছে 4/3 প্লাস কত বলো 2 ইনভার্স, নিচে হচ্ছে 1 মাইনাস 4/3 ইন্টু 2 ইনভার্স। ওকে, সো ক্যালকুলেট করলে দেখো এখানে কত আসছে 11/2। আল্লাহ, ঠিক আছে মিলে গেছে। সো এটাই আসলে আমাদের দেখাইতে বলছিল এই অঙ্কে আমাদের, দেখছো তো তোমরা কত আসছে 11/2, ঠিক আছে 11/2 তো ভাগ 2। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, সো আশা রাখি সবাই ঠিকভাবে তুলে নিতে পারছো। আমি তোমাকে পুরো অঙ্কটা আবার একটু বুঝাই দিচ্ছি গাইস, খেয়াল করো। 3-এর কয় নাম্বার বলো, 3-এর 1 নাম্বার অঙ্কটা, সাইন ইনভার্স 4/5 প্লাস কস ইনভার্স 2/5, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো এখানে দেখো আমরা কি করলাম বলো দেখি, ওই যে ফার্স্টে এই সাইনের নিচে যেহেতু আমার দেখো এই দুইটা থেকে প্রমাণ করতে হবে কি বলো ট্যান ইনভার্স 11/2, প্রমাণ করতে হবে কি বলো ট্যান ইনভার্স 11/2। সো আমরা কি করলাম, ফার্স্টে সাইনকে বলো টেনে নিতে হবে, এই কসকেও টেনে নিতে হবে। সেটা করার জন্য সাইনের নিচে একটা সমকোণী ত্রিভুজ, কসের নিচে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। ডান গাইস, এবার কি করব বলো, সাইন, সাইন হচ্ছে সাগরে লবণ আছে, তাহলে লম্ব বাই অতিভুজ, এই 4 হচ্ছে লম্ব, অতিভুজ হচ্ছে 5। সো 4 লম্ব অতিভুজ 5 হলে ভূমি কত হবে বলো, ভূমি হবে 3। পিথাগোরাস অ্যাপ্লাই করছি, আশা রাখি বুঝতে পারছো। আবার কস, কস ইনভার্স 2/5, কবরে ভূত আছে, ভূমি হচ্ছে 2, অতিভুজ হচ্ছে √5, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে লম্ব হচ্ছে 1। সো এই ত্রিভুজ থেকে আমরা টেনে চলে আসব, টেরা লম্বা ভূত, লম্ব কত 4, ভূমি হচ্ছে 3, ট্যান ইনভার্স 4/3 প্লাস টেরা লম্বা ভূত, লম্ব 1 ভূমি 2, ট্যান ইনভার্স হাফ। সো ট্যান ইনভার্স বলো এবার কি করলাম ভাইয়া, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। সেটাকে ক্যালকুলেট করলে দেখছো তোমরা কত আসবে 11/2। সেটাই প্রমাণ করতে বলছিল। ওকে, সো কাইন্ডলি একটু ভাইয়াকে জানাও দেখে জিনিসটা আমরা আসলে বুঝতে পারছি কিনা সবাই, ঠিক আছে। কত প্রায় 200 দেখাচ্ছে এখানে, 63 জন মানুষ ক্লাস করতেছো। সো 263 জন মানুষ, ঠিক আছে, জানাও দেখি ক্লাস কি বোঝা যাচ্ছে কিনা, অঙ্কগুলা কি সহজ লাগতেছে কিনা, ঠিক আছে। ক্লাস বোঝা যাচ্ছে কিনা, অঙ্কগুলা সহজ লাগতেছে, এগুলো সব পানি ম্যাথ ভাইয়া, তুমি শুধু সূত্র জানবা অঙ্কে বসাবা, এগুলো কোনো ম্যাথই না, ঠিক আছে। সূত্র জানবা অঙ্কে বসাবা, বাকিটা কি বলো অঙ্কই করে ফেলবে। সো আশা রাখি সবাই ধরতে পারতেছো, বলো বুঝতে কি প্রবলেম হচ্ছে না, আশা রাখি সবাই বুঝতে পারতেছো। বুঝতে প্রবলেম হলে আমাকে একটু কাইন্ডলি জানাইও। ওকে, আচ্ছা, আমি এখান থেকে অনেক অঙ্ক এই চ্যাপ্টার আসলে করে দিব। সো অঙ্কগুলা কি পানি না বলো, একদম সোজা না ভাইয়া, একটু জাস্ট যদি তুমি ফার্স্টের থেকে ক্লাসগুলা করো, ওই যে বললাম রেগুলারলি ক্লাসগুলা করবা। আজকে যেহেতু পার্ট 1 হচ্ছে, তার মানে কি ইনশাল্লাহ রবিবারে হবে পার্ট 2। শুধু রেগুলারলি ক্লাসগুলা করো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে তুমি এগুলো বুঝে সারবা ইনশাল্লাহ। না বুঝলে এরপর ভাইকে পার্সোনাল চ্যাটে লেখো না মিয়া, তাহলেই তো হয়, আমি তো অ্যান্সার দেই, ঠিক আছে। আসো, সো আসো আমরা লেট না করে পরের একটা অঙ্ক দেখি, 7-এর 1 নাম্বারটা। কারণ কি, ঠিক আছে, আসলে শোনো ঘন্টায় ঘন্টায় মানুষ লাইভে যায় তো ভাই, আমার 1 ঘন্টার স্লট ভাই, সো এটা বেশি আমি নিতে পারি না ইচ্ছা করলেও। সো আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে এখন করে দেখাবো, সেটা হচ্ছে 7-এর 1 নাম্বার অঙ্কটা। এটাও দেখা যাচ্ছে ঢাকা বোর্ডে আসছে। 7-এর কয় নাম্বার অঙ্কটা, 1 নাম্বার অঙ্কটা। আচ্ছা, তো 7-এর 1 নাম্বার অঙ্কটা ফার্স্টে আমি একটু তুলি তোমার জন্য, ঠিক আছে, আমি একটু তোমার জন্য তুলি। আচ্ছা, কারণ তুললে হবে কি তোমাকে আমার বুঝাইতে সুবিধা হবে ভাই। সো tan ইনভার্স 2/3 ইকুয়াল টু pi/2 মাইনাস sec ইনভার্স
সেক ইনভার্স রুট 13/2। ওকে, আচ্ছা। সো আমরা এখন যে অঙ্কটা আসলে করব সেটা হচ্ছে 7-এর 1 নাম্বার অঙ্কটা। ওই যে ভুল তুলছিলাম আবার একটু মিলাই নেই, ঠিক আছে। tan ইনভার্স 2/3 সমান সমান π/2 মাইনাস সেক ইনভার্স রুট 13/2। আচ্ছা, হ্যাঁ ঠিক তুলছি আসলে। যাই হোক, সো আসো যেটা তোমাকে বললাম, হ্যাঁ, সো হ্যাঁ হ্যাঁ, আমি আসলে যাক ভাইয়া, সো আসো। হ্যাঁ ভাইয়া, বইয়ে তোলা আছে কেন তুললেন আবার? বোঝানোর জন্য। প্রতুল, তাজিদুল হক প্রতুল ভাইয়া, প্রতুল ভাইয়া জিজ্ঞেস করছে ভাই বইয়ে তো আছে তুললেন কেন? ভাইয়া তুললাম হচ্ছে আমার বুঝানোর সুবিধার জন্য, দেখো না তুললে এটা বোঝানো যায় না, ঠিক আছে। আচ্ছা, সো আসো আমরা সেই অঙ্কটা এবার একটু দেখি। কয় নাম্বার বলো? 7-এর 1 নাম্বার, ঠিক আছে সাবিহা, আসো। সো আসো আমরা সেই অঙ্কটা আবার একটু দেখি। ধর, সো খেয়াল করো এখানে পুরোটা এতটুকু পুরোটা লাগবে, ঠিক আছে। ওকে, সো এই হচ্ছে আমাদের 7-এর 1 নাম্বার ম্যাথটা। প্রমাণ করতে হবে যে tan ইনভার্স 2/3 সমান π/2 মাইনাস সেক ইনভার্স কত বলো? মাইনাস সেক ইনভার্স, এটা আমাকে প্রমাণ করতে হবে। এখন দেখো এখানে কেন তুললাম ভাইয়া, এক পাশে আছে tan, এক পাশে আছে সেক, ঠিক আছে। এই পাশে আছে tan ইনভার্স 2, যাই হোক। সো দেখো এইটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। আসো, সো খেয়াল করো এখানে এটা প্রমাণ করতে হবে tan ইনভার্স 2/3 ইকুয়াল টু π/2 মাইনাস সেক ইনভার্স রুট 13 বাই কত বলো? 2। ওকে, সো দেখো এখানে কিন্তু টার্মসগুলো দুই পাশে, এক পাশে হচ্ছে tan ইনভার্স, আরেক পাশে কি বলো? এক পাশে tan ইনভার্স 2/3, আরেক পাশে কি বলো? রুট সেক ইনভার্স রুট 13/2। ওকে, আচ্ছা। এখন এই জিনিসটাকে আমরা আসলে কিভাবে হ্যান্ডেল করব একটু বুঝো ভাইয়া। এটা আমরা কিভাবে কি করব, দুইটা দুই পাশে না আমরা এইখানে বাম ডান করব না, ঠিক আছে। মনে আছে নিশ্চয়ই বাচ্চাকালে আমাদের 9-10-এ অনেক টিচার কাটতো বাম ডানের জন্য, ভাইয়া কোনো বাম ডানের দেখানোর দরকার নাই, ঠিক আছে। তো আমরা করব কি, এই মাইনাস সেককে এই পাশে দেখো, এই পাশে মাইনাস সেক ইনভার্স, এটা এই পাশে আসলে কি হবে? প্লাস ইনভার্স। সো দেখো প্লাস হয়ে যাবে। সো আমরা আসলে অঙ্কটা শুরুই করব tan ইনভার্স 2/3 প্লাস সেক ইনভার্স রুট ওভার 13/2 দিয়ে, ঠিক আছে। দেখো আমাদের অঙ্কটা কিন্তু এখান থেকে স্টার্ট। সো এই পাশে মাইনাস সেক ইনভার্স, যেটা বামে আসলে কি হয়ে যাবে? প্লাস, ঠিক আছে। এবং দেখো এই মাইনাসটাকে এই পাশে এনে ভাইয়া প্লাস দিয়ে শুরু করলাম। সো tan ইনভার্স, ঠিক আছে, tan ইনভার্সের ফর্মুলা তো আমি জানি সেক ইনভার্স। সেটাকে আবার আমরা কি মারবো বলো? ওই ত্রিভুজ মারবো, আসো ত্রিভুজ মারি। সেক, সেক মানে কি বলো? সেক হচ্ছে কসের উল্টা, ঠিক আছে। তাহলে সেক ইনভার্সটা কি হবে বলো দেখি ভাইয়া? কস হচ্ছে কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। ওকে, কস ইনভার্স হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে বলো সেক হবে অতিভুজ বাই ভূমি। তাহলে সেক সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে কত? রুট ওভার 13, ভূমি কত বলো? 2। অতিভুজ, সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, রুট 13 হলো অতিভুজ আর 2 হলো ভূমি। সেইখানে যদি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি, লম্ব হবে কত বলো? 3। অতিভুজ রুট 13, ভূমি হলো 2, তাহলে লম্ব কত হবে বলো? 3, ঠিক আছে। ওকে, সো আশা রাখি বোঝা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, সো দেখো, সো tan ইনভার্স 2/3, সো tan ইনভার্স 2/3 কিন্তু সেম থাকবে, জাস্ট আমরা সেককে কিসে কনভার্ট করব বলো? tan এ কনভার্ট করব, ঠিক আছে। রাখ, এখানে রাখ। সো দেখো যদি আমরা এখান থেকে সেককে যদি tan এ কনভার্ট করি, একটু খেয়াল করো, এই সেককে যদি আমরা tan এ কনভার্ট করি, ফর্মুলা কি হবে বলো? ফর্মুলা হবে বলো? হ্যাঁ হ্যাঁ বলো, টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, তো লম্ব হচ্ছে 3, ভূমি কত? 2। সো এই ত্রিভুজ থেকে যদি আমরা ট্যান অ্যাপ্লাই করি, তাহলে টেরা লম্বা ভূত, লম্ব 3, ভূমি হচ্ছে 2। ওকে, সো আসো এবার লম্ব 3, ভূমি কত বলো? 2। ওকে, সো ট্যান ইনভার্স 2/3 প্লাস ট্যান ইনভার্স কি হবে? 3/2। ট্যান ইনভার্স কত বলো? 3/2। ওকে, আচ্ছা। সো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ফর্মুলা কি আমরা জানি? অবশ্যই জানি। ট্যান ইনভার্স কত বলো? 2/3 প্লাস 3/2, 2/3 প্লাস 3/2, 1 মাইনাস 2/3 ইন্টু 3/2। এখন দেখো এখানে নিচে 3 আর 3 কাটাকাটি যায়, 2 আর 2 কাটাকাটি যায়, তাহলে 1 মাইনাস 1 এখানে নিচে চলে আসে 0। সো নিচে 0 আসা মানে কি? ট্যান ইনভার্স ইনফিনিটি। এবং মনে রাখবা ট্যান ইনভার্স ইনফিনিটির মান কত ভাইয়া? π/2। খেয়াল করো গাইস, এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ফর্মুলা অ্যাপ্লাই করলে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, 3 বাদ 2 বাদ, সো 1 মাইনাস 1 নিচে কিন্তু কত চলে আসে বলো? 0 চলে আসে। নিচে কত চলে আসে বলো?
জিরো চলে আসে, ঠিক আছে। সো সামথিং বাই জিরো মানে ইনফিনিটি, tan ইনভার্স ইনফিনিটি মানে π/2। তাহলে এবার আমরা কি লিখতে পারি যে অতএব tan ইনভার্স 2/3 প্লাস sec ইনভার্স √13/2 সমান π/2। তাহলে এখান থেকে আমরা কি পাই, tan ইনভার্স 2/3 সমান π/2 মাইনাস sec ইনভার্স কত বলো, √13/2, ঠিক আছে। ওকে, সো দেখো এই হচ্ছে অঙ্কটা। সো এই জন্য ভাইয়া হচ্ছে বললাম আমরা এখানে কি অতএব দিয়ে আবার লিখবো, লিখে পরে অঙ্কে যা প্রমাণ করতে চাইছে সেটা আসলে লিখে দিলেই তোমার হবে। ওকে, বুঝা গেছে কি ব্যাপারটা, ঠিক আছে। পুরো ম্যাথটা আমরা যদি অঙ্কটা বুঝে থাকি কমেন্ট সেকশনে একটা ঝড় চাচ্ছি, লাভ রিয়েক্ট দাও এবং কাইন্ডলি কমেন্ট একটু লেখো, ঠিক আছে। সো হ্যাঁ সো ঠিক আছে। আরে কতক্ষণ ধরে চিট দিয়ে ভাই। সো যাই হোক শোনো, নয়স না এই যে সাথে মাতাল, তাহলে ঠিক দেখো এখানে আমি অঙ্কটা ফার্স্টের থেকে আবার একটু বুঝাই দিচ্ছি ভাই তোমাকে। সেটা হচ্ছে আমাদের 7-এর 1 নাম্বার ম্যাথটাতে তোমার প্রমাণ করতে বলছে কি tan ইনভার্স 2/3 সমান π/2 মাইনাস sec ইনভার্স √13/2। ওকে, সো আমরা কি করব বলো, এটার বাম ডান দেখার কোনো দরকার নাই, এই মাইনাসটা মাইনাস sec ইনভার্স যদি ডান পাশে মানে বাম পাশে ডানে আছে মাইনাস sec ইনভার্স, ঠিক আছে, ডানে আছে মাইনাস sec ইনভার্স, বামে আসলে হয়ে যাবে প্লাস। সো আমরা এই sec ইনভার্স রাখবো না, sec কে কিসে কনভার্ট করব বলো, tan এ। সো আমাদের ত্রিভুজ আঁকা লাগবে, সমকোণী ত্রিভুজ। sec ইনভার্সের ফর্মুলা কি, sec বলো, sec হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে √13 অতিভুজ, ভূমি হচ্ছে 2, সো লম্ব হবে কত বলো 3, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা কিসের সূত্র বলো, এখানে যদি আমরা ত্রিভুজের বলো সমকোণী ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এখানে বলো টেরা লম্বাভূত, লম্ব 3 ভূমি হচ্ছে 2। ওকে, লম্ব 3 ভূমি কত বলো 2। সো আসো এটা আমরা একটু অ্যাপ্লাই করে দেখি। এখানে অ্যাপ্লাই করলে কি হবে, tan ইনভার্স 2/3 আগে থেকেই ছিল, আর ওখানে ত্রিভুজে যদি আমরা বলো ওই ট্যানের ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, টেরা লম্বাভূত, লম্ব 3 ভূমি হচ্ছে কত বলো 2। এবার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স বলো x প্লাস y বাই 1 মাইনাস xy, 3 বাদ 2 বাদ, tan ইনভার্স ইনফিনিটি, tan ইনভার্স ইনফিনিটির মান কত π/2, ঠিক আছে। তাহলে এই লাইন থেকে আমরা শুরু করছিলাম tan ইনভার্স 2/3 প্লাস sec ইনভার্স √13/2 হচ্ছে π/2, বাম ডান করো, এটাই আমার প্রমাণে দেখতে চেয়েছে। ওকে, আচ্ছা। সো আমাকে একটু কমেন্ট সেকশনে অনেকেই আসলে লিখছো যে বোঝা গিয়েছে। সো আচ্ছা সো হ্যাঁ, দেন হচ্ছে আসিফ, আচ্ছা রাকিব হাসান, আসিফ অধিত, দেন হচ্ছে স্যাম সাদেক, জারিফ সিদ্দিক, ঠিক আছে, পূজা সূত্রধর, তাওহিদ, সামিউল, বশির, ঠিক আছে। অনেক বন্ধু আসলে লিখছো যে না বুঝা গিয়েছে। সো আশা রাখি সবাই বুঝতে পারতেছো। আচ্ছা সো শোনো, অনেকক্ষণ তো ক্লাস নিয়ে ফেলছি আসলে, দেখো প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। সো এই ছিল আমাদের এটার পার্ট 1। তোমরা একটা কাজ করবা সবাই, দেখবা আমাদের কমেন্ট সেকশনে কিন্তু অনেক বন্ধু আমাদের ক্লাসের আমাদের গ্রুপের লিংক দিয়ে দেয়, ঠিক আছে। তো তোমরা অবশ্যই লিংকে জয়েন করবা এবং ভাইয়া দেখবা অন্যান্য যে ক্লাসগুলো নেই সেগুলো যেন সব সময় তোমরা ভালো করে মনোযোগ দিয়ে করতে পারো, সেই শুভকামনা। আর কালকে থেকে ইনশাল্লাহ রোজা শুরু হচ্ছে, তো রোজায় সবাই সুন্দর করে সুস্থভাবে রোজা রাখো, বাসায় থাকো, সেফ থাকো। ইনশাল্লাহ করোনা শেষ হলে আমরা একসাথে একটা পার্টি দিব, জম্পেশ পার্টি, ঠিক আছে। সো সেই পর্যন্ত ভালো থাকো ইনশাল্লাহ, তোমরা টেনশন নিও না ভাইয়া, আমরা 10 মিনিটস স্কুলের প্ল্যাটফর্ম থেকে সবসময় ইনশাল্লাহ এইসব লাইভ ক্লাস অ্যারেঞ্জ করব। আমার টিম মেম্বাররা কাইন্ডলি একটু গ্রুপে মানে কমেন্ট সেকশনে একটু লিঙ্কগুলো দিয়ে দাও, আমাদের গ্রুপের এবং আমাদের লাইভ ক্লাসগুলোর লিঙ্কগুলো দিয়ে দাও। সো আমরা মাঝে মাঝে এখানে লাইভ ক্লাসে আসবো এবং নিয়মিত তোমরা এখানে জয়েন করবা। আশা রাখি সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবে এবং ইনশাল্লাহ সবার সাথে আবার কবে দেখা হবে বলো, রবিবারে, ঠিক আছে। রবিবারে ইনশাল্লাহ এই 3টার দিকে আমি চেষ্টা করব, 3টা বা 4টার দিকে আমরা আবার যেন লাইভ ক্লাসে লাইভ করতে পারি, লাইভ ক্লাস করতে পারি সেটার জন্য, ঠিক আছে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।